সো ওয়েলকাম টু আনাদার ব্লগ। চলো আবার আজকে একটা ব্লগ স্টার্ট করেছি। তো আজকের ব্লগে আমি ভেবেছি কিছু একটা রেসিপি বানাবো। তো প্রিন্স আমার কোলে আসার জন্য কান্না করছিল, ওর আমার কোলে চলে এসছে, ওর মন একদম ফ্রি এখন। নাই চলো আমরা রেসিপি বানাবো আজকে। চলো আমি এখন চললাম সবজির দোকানে সবজি আনতে। ফাইনালি আমি এখন সবজির দোকানে চলে এসেছি, আর এখানে আমি নেবো টমেটো। ফাইনালি সবজি কিনা হয়ে গেল আমার। আজকে সবজি নিয়েছি আমি টমেটো, যেটা আমার অল টাইম ফেভারিট থাকেই, আর অল্প কুমড়ো নিয়েছি। তো দেখা যাক কুমড়ো দিয়ে কী করা যায়। আর টমেটো তো আমার একটা ফেভারিট রেসিপি আছে, সেটাই করবো। চাপিয়ে দিয়েছি, আর চলো তেল দিয়ে দিয়েছি, আলু আর কুমড়ো দিয়ে দেবো। এবারে আছে ভাঙা বুট, ঠিক আছে, তো ভাঙা বুট দিয়ে দেবো আমরা। চলো ভাঙা বুট দিয়ে দিচ্ছি। এটাকে আমি অল্প কষে নেবো। তো প্রথমে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো জিরা গুঁড়ো, এরপর দিয়ে দেবো লবণ। তো চলো পানি দিয়ে দিয়েছি, একটা কিছু ঢাকা দিয়ে দেবো। কলাই আছে তো ওটা সেদ্ধ করতে হবে। তো এদিকে তরকারি চাপিয়ে দিয়ে এসেছি, আর 10টার সময় আমি আজকে চিকেন চাপ আছে এদিকে, আর ভাত। তো খেয়ে নেবো এটা। তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে এটা, ঠিক আছে, আর এখানে নামিয়ে নিয়েছি। চলো নেক্সট দেখা যাক কী করা যায়। এই এখানে কি করতে আসে? যাও ফুল ছিঁড়তে। হ্যাঁ এখন ফুল ছিঁড়তে আসে, আমাকে দেখলে এসে ধরে যাবে না, হবে না, দাঁড়াও, ধাঁধা করো, পাপা করো, পাপা, হ্যাঁ পাপা। যা পড়ে গেল, যা। এদিকে আমরা টমেটো পোড়াতে লেগেছি গ্যাসের মধ্যে, হ্যাঁ, কারণ টমেটো পুড়িয়ে ছানা হবে। চলো টমেটো এখন ছেনে নিই, বাট লঙ্কাটা যা বড় দিয়েছি মনে হয় ঝাল হয়ে যাবে প্রচুর। ছোটো জায়গায় ছানা হওয়া খুব অসুবিধা হচ্ছে। তো আমাদের এদিকে খুব কমন একটা প্রবলেম, শুধু কারেন্ট চলে যায় ঘন ঘন। চলো আজকে দুপুরে খাওয়াতে বসেছি, ভাত আছে, টমেটো ছানা আছে, এদিকে যে তরকারি রেসিপিটা বানিয়েছিলাম আজকে কুমড়ো আলু আর ভাঙা কলাই দিয়ে, এদিকে একটা শাকের বেগুনের কিছু তরকারি আছে, আর এখানে মাছ আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট, রোদে একটু বসে রেস্ট করবো শীতের সময়, তারপর আবার বিকালে কি করা যায় দেখা।